তারা কি বলে, হুজুর উনি তো রুজু করেছেন, একাধিকবার ক্ষমা চেয়েছেন, আমরাও জানি রুজু করেছেন, একাধিকবার ক্ষমা চেয়েছেন, কিন্তু রাতের বেলা রুজু করে পরদিন আবারও ভুল করেছেন। মৌলানা সাআদ সাহেব, তার পরিবার, তার পূর্বপুরুষ আমাদের কাছেও প্রিয়, কিন্তু দিন ইসলাম আমাদের কাছে এতটা প্রিয়, দিন ইসলামের মোকাবেলায় দিন ইসলামের চাইতে বেশি আমরা অন্য কাউকে মহব্বত করতে পারি না। এখন বাংলাদেশে দাওয়াত ও তাবলীগে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে। একদল ওলামাদের মাথা হাতে কাজ করে, আর একজন সাআদ সাহেবের আনুগত্য মেনে কাজ করে। সরাসরি দিল্লি, বাংলাদেশের কোনো আলেম তার পছন্দ না। আমাদের সাআদ সাহেব ওনার অনুসারীদের কেউ কেউ মাঝে মধ্যে এই কথা বলে ফেলে, আলেমের দরকার নাই, আমরা যথেষ্ট জানি। যদিও আমরা উম্মি মানুষ, মানে যদিও মাদ্রাসায় পড়ি নাই, জানি কিন্তু ঠিক। আলেমের অনুসরণ করা ছাড়া সাধারণ মানুষ দিনের উপর কিভাবে চলবে? বলবে হুজুর কে বলেছে? আমাদের সঙ্গেও তো আলেম আছে। না না না, তোমাকে বলা হয়েছে আলেমের অনুসরণ করতে। আলেম যদি তোমার অনুসরণ করে, সে তোমার হেদায়েতের জন্য যথেষ্ট হবে না। তোমাকে বলা হয়েছে আলেম ফুকাহাদের অনুসরণ করো। আর তুমি যদি মনে করো না আলেম তোমার অনুসরণ করবে, তুমি কিন্তু কোরআনের নির্দেশ মানো নাই। আর যে আলেম তোমার অনুসরণ করে, সে কোনোদিন আলেম হতে পারে না। আলেম অনুসরণ করবে সরাসরি কিতাবুল্লাহ, কোরআন এবং সুন্নাহর, আর জাতি অনুসরণ করবে আলেমের। এখন যদি আলেম সাধারণ মানুষের অনুসরণ করে, তো সাধারণ মানুষের মাথায় তো কোরআন সুন্নাহ নাই, সে কার অনুসরণ করবে? বিস্তারিত কথা বলার সুযোগও নাই। দেশে একটা ফিতনা চলতেছে এখন। দাওয়াত ও তাবলীগের ময়দানে দাওয়াত ও তাবলীগের সাথীরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভাই, বাংলাদেশে লাখো আলেম আছে, তোমরা যদি সাআদ সাহেবকে আলেম হিসেবে অনুসরণ করো, তাহলে বাংলাদেশের লাখো আলেমকে তোমরা অবজ্ঞা করতে পারো না। আর যদি বলো সাআদ সাহেবকে আমির, সাআদ সাহেব, এই জন্যে তোমরা সাআদ সাহেবের অনুসরণ করো, তোমাদের হাতে পায়ে ধরি। গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা এই মতামত দিয়েছেন দারুল দেওবন্দের মতামতের আলোকে, যে সাআদ সাহেব যেইভাবে আমির হয়েছে, এই আমির হওয়ার পথ ও পদ্ধতি স্বচ্ছ নয়। বিদায় এই পথে যেহেতু উনি আমির হয়েছে, এবং দেখেন আমি তো প্রায়ই বলি, আমাদের মাওলানা সাআদ সাহেব যদি চান, তো দাওয়াত ও তাবলীগে যে গন্ডগোল চলতেছে, 1 মিনিটের মধ্যে গন্ডগোল শেষ হয়ে যাবে। বলবেন হুজুর কিভাবে? আমি বলি, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিছে, আপনি আমাদের বুজুর্গদের সন্তান হিসেবে। আপনি শুধু বলেন যে আমি আমির নই, আমি ওলামাদের হাতে ন্যস্ত করলাম, আলমী শুরার হাতে ন্যস্ত করলাম। ওনারা চাই শুরা বানিয়ে চালাক, না ওনারা একজন আমির বানিয়ে দেখ, আমি সেই আমিরের মাথা হাতে চলবো। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে দাওয়াত ও তাবলীগের কাজে যে ঝামেলা চলতেছে, এক মুহূর্তে সমাধান হয়ে যাবে। এখন দিল্লি থেকে ঘোষণা করুক, সকালবেলায় সমাধান হয়ে যাবে। দরকার কি ইমারতের? যে ইমারতের কারণে, আমিরগিরির কারণে আজকে মসজিদে মসজিদে গন্ডগোল হচ্ছে, মসজিদে মসজিদে গন্ডগোল হচ্ছে। বলবেন হুজুর আপনারা আমির মেনে নিলেই তো হয়, আমরা তো কেন আমির মানতে পারতেছি না? তোমাদের বারবার বলেছি, এক তো ওনার আমির হওয়ার পথ পদ্ধতি স্বচ্ছ নয়, দ্বিতীয়ত নানা বক্তৃতায় উনি ভুল করেছেন। তারা কি বলে, হুজুর উনি তো রুজু করেছেন, একাধিকবার ক্ষমা চেয়েছেন, আমরাও জানি রুজু করেছেন, একাধিকবার ক্ষমা চেয়েছেন, কিন্তু রাতের বেলা রুজু করে পরদিন আবারও ভুল করেছেন। মৌলানা সাআদ সাহেব, তার পরিবার, তার পূর্বপুরুষ আমাদের কাছেও প্রিয়, কিন্তু দিন ইসলাম আমাদের কাছে এতটা প্রিয়, দিন ইসলামের মোকাবেলায়
দিন ইসলামের চাইতে বেশি আমরা অন্য কাউকে মহব্বত করতে পারি না। এই ফিতনা চলছে। আমি বিলকুল মারামারির পক্ষে নই, আপনাদের আবারও বলি, বরং আমি মনে করি ধৈর্য এবং দাওয়া। আমার সাতপন্থী ভাইদেরকে দাওয়াত দিতে হবে, ধৈর্যের সঙ্গে দাওয়াত দিতে হবে, তাদের সঙ্গে মুজাকারা করতে হবে, তাকরার করতে হবে। একটা সময় সবাই তো একসঙ্গেই দ্বীনি দাওয়াত এবং তালিমের কাজ করেছে, একটা ইস্যু নিয়ে বিভেদ হয়ে গেছে, কিন্তু এই বিভেদের কারণে মারামারি করা যাবে না। দাওয়াত দিতে হবে, তালিম দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে ফিতনা শুরু হয়েছে, আমি জানি না কতদিন এই ফিতনা চলে। যদি আমরা পরস্পরের দাওয়াতের মাধ্যমে এই বিষয়ে সমাধানে পৌঁছতে না পারি, হয়তো বা এই ফিতনা একটা সময় কাদিয়ানি ফিতনার চাইতে মারাত্মক হয়ে যাবে।